আজ 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার খবরগুলি হলো। প্রথম খবর, বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার মেডিকেল কলেজ নির্মাণের জন্য বড় ঘোষণা করলেন হাইলাকান্দির রায় পরিবারের রাহুল রায়। হাইলাকান্দি জেলার প্রস্তাবিত মেডিকেল কলেজ নির্মাণের জন্য রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা নির্দেশ জারি করা হয়েছিল, কিন্তু স্বচ্ছতায় জমি অসুবিধার বাঁধ পড়ায় সূত্র সামনে আসে। মিললেও জমি জায়গার মাপকাঠি বা আয়ত্তের দিক দিয়ে অসুবিধা বারবার সামনে আসছে। কিন্তু এ বিষয়ে হাইলাকান্দি জেলার উন্নতির জন্য চিন্তা ভাবনা মনে রেখে 150 বিঘা জমি দান করতে প্রস্তুত হাইলাকান্দির রায় পরিবার। রাহুল রায় এ ব্যাপারে এক সভায় বক্তব্য দেন। আমাদের পারিবারিক এক বৈঠক হয়েছে মেডিকেল কলেজের নির্মাণের জমি সম্পর্কে নিয়ে। 150 বিঘা জমি দেওয়া হবে রায় পরিবার পক্ষ থেকে, জানিয়েছেন রাহুল রায়। এটি পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। উনি জানান, বর্তমান সময়ে 150 বিঘা জমির মূল্য 100 কোটি টাকারও অধিক হতে পারে, কিন্তু হাইলাকান্দি জেলার জনগণের স্বার্থে 150 বিঘা জমি দান করবেন রায় পরিবার। তবে এ মামলায় রাহুল রায় কিছু শর্ত জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শর্ত তুলে ধরেন রাহুল রায় মণিপুর বাগানে এক আনুষ্ঠানিক সভায়। তিনি জানান, মেডিকেল কলেজের ডাক্তার এবং টেকনিক্যাল পোস্টের পরে বাকি সব পোস্টে সরকারি চাকরি দিতে হবে হাইলাকান্দি জেলার ছেলেমেয়েদেরকে। যদি এই শর্ত সরকার মেনে নিতে পারেন, তবে আমরা হাইলাকান্দি জেলার সব জনগণের স্বার্থে মেডিকেল কলেজের জন্য 150 বিঘা জমি দান করব। মণিপুর বাগানে অনুষ্ঠিত এক সভায় পরিষ্কারভাবে জানিয়েছেন রায় পরিবারের রাহুল রায়। এর পরবর্তী খবরটি হলো, রাজ্য নির্বাচনের তরফ থেকে ভোটার তালিকার সংশোধনী 2005 থেকে 2025 মধ্যে ভোটার তালিকার উপর ভিত্তি করে 4টি ভাগে ভাগ করা হয়েছে। এই দায়িত্ব রাজ্য নির্বাচনের পক্ষ থেকে বিএলওকে দেওয়া হয়েছে। এই 4 ভাগের কাজের সময়সীমাও নির্ধারিত করা হয়েছে। এই প্রহর গুণা হচ্ছে 2026 বিধানসভা ভোটের নির্বাচনের আগে। পূর্বে 2005 সালে ভোটার তালিকার সংশোধন করা হয়েছিল। এখন ভোটার তালিকার নীতির সংশোধনীর কাজ চলবে এই ভিত্তি অনুযায়ী। দেশের নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বিজ্ঞপ্তি এখনো জারি করা হয়নি। তবে সূত্রে প্রকাশ, নির্বাচন কমিশন এই ভোটার তালিকা সংশোধনীর তালিকা প্রকাশ করবে। এই বিজ্ঞপ্তিতে প্রকাশ থাকবে কি কি নথির উপর ভিত্তি করে এই ভোটার তালিকা ঠিক করা হবে। তবে এ বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, অসম রাজ্যে SIR এর কোনো প্রাসঙ্গিকতা নেই। ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আরও জানান, SIR বা ভোটার তালিকা সংশোধন চলছে রাজ্যে, আমার জানা নেই, আমি তো জানি না। এর পরবর্তী খবরটি হলো, মোবাইল ফোনে অজানা নাম্বার আসলে হতে হবে আপনাকে সাবধান। লোন বা গাড়ির কিস্তি নিয়ে চলছে ছলনা। প্রতারকরা জাল পাতিয়ে রেখেছেন। অজানা নাম্বারে আপনাকে ফোন করে কিস্তি দেওয়ার বাহানা চালাচ্ছেন। বিভিন্ন কোম্পানির নাম নিয়ে আপনার কাছ থেকে কিস্তির টাকা আদায় করার প্রতারণা করছেন। ইহা হতে আপনি সাবধান থাকবেন। যদি অজানা নাম্বারে ফোন আসে বা কোনো OTPও আসে, তবে OTPও দেওয়ার আগে আপনি সাবধান থাকবেন, সচেতন থাকবেন। এ ধরনের কোনো হোয়াটসঅ্যাপে মেসেজ আসলেও আপনি সাবধান থাকবেন। অজানা নাম্বারে যদি হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, তাহলে PDFটি ডাউনলোড করবেন না। হতে পারে আপনার ব্যাংকে খালি। অজানা নাম্বারে ফোন করে কোনো নথিপত্র চাইলেও আপনি সাবধান থাকবেন। বর্তমান সময়ে অজানা নাম্বার দিয়ে ছলনার মারফতে বিভিন্ন কোম্পানির নাম নিয়ে কিস্তির টাকা আদায় করার চেষ্টা চালিয়েছেন প্রতারকরা। যেমন আপনি লোন নিয়েছেন বা গাড়ি নিয়েছেন, ইনস্টলমেন্ট দেননি বা কিস্তি দেননি, ইহা হইতে আপনি সাবধান থাকবেন। এর পরবর্তী খবরটি হলো, বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে 6 লক্ষের ও বেশি আধার কার্ড। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া 1,17,00,000 নিষ্ক্রিয় করেছে আধার কার্ড। যে আধার কার্ডগুলো নিষ্ক্রিয় করা হয়েছে, ইহাতে কোনো প্রমাণপত্র বা কোনো ধরনের নথিতেও ব্যবহার করলে অবৈধ থাকবে। KYC-তেও কোনো কাজ দেবে না। অর্থাৎ এই আধার কার্ডগুলো রিজেক্ট করা হয়ে গিয়েছে।
1,17,00,000 আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নিষ্ক্রিয় করা আধার কার্ডগুলি প্রমাণপত্র বা কোনো ধরনের নথিতে ব্যবহারের যোগ্য নয়। এমনও রয়েছে আধার কার্ড আছে কিন্তু সেই পুরুষ বা মহিলা নেই। এই আধার কার্ড থাকা ব্যক্তি বা মহিলা এ পৃথিবীতেও নেই, অর্থাৎ মৃত্যু হয়েছে। বর্তমান সময়ে 6,17,000 আধার কার্ড বাতিল এর কাজ চলছে, অর্থাৎ এ কার্ডগুলো কোনো কেওয়াইসি প্রমাণপত্রের যোগ্য হবে না। পরবর্তী খবরটি হলো যানবাহন চালানো নিয়ে আসলো নতুন ঘোষণা। এ নীতি নিয়ম না মেনে চললে আপনাকে জরিমানার সহিত জেলেও যেতে হবে। আপনি যদি চালক থাকেন এবং মদ্যপান বা নেশা করে যদি গাড়ি চালান তাহলে 10,000 টাকার জরিমানা ভরচুক করতে হবে এবং সাথে 6 মাসের জন্য জেলেও যেতে হবে। গাড়ি চালানোর সময় যদি সিট বেল্ট না ব্যবহার করেন তবে 1,000 টাকা জরিমানা দিতে হবে। 2 চাকার বাহন অর্থাৎ বাইক স্কুটি চালানোর সময় যদি হেলমেট ব্যবহার না করেন তবে 1,000 টাকা জরিমানার সাথে সাথে 3 মাসের লাইসেন্সও বাতিল করা হবে। গাড়ি চালানোর সময় যদি ফোন ব্যবহার করেন অর্থাৎ যদি ফোনে কথা বলে বলে যদি গাড়ি চালান তাহলে আপনাকে 5,000 টাকার জরিমানা ভরচুক করতে হবে। আপনি গাড়ি চালাচ্ছেন কিন্তু লাইসেন্স নেই তাহলে আপনাকে 5,000 টাকার জরিমানা ভরচুক করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে কড়া নির্দেশ জারি করা হয়েছে। বড় ছোট যে কোনো ধরনের গাড়ি চালানোর সময় যদি ওভার স্পিড অর্থাৎ যে নিয়ম আছে সেই নিয়ম ভেঙে দ্রুত গতিতে যদি গাড়ি চালান তাহলে আপনাকে 5,000 টাকার জরিমানা দিতে হবে। সঙ্গে আরও জানানো হয়েছে ওভারলোড করে যদি গাড়ি চালান তাহলে 20,000 টাকার জরিমানা দিতে হবে। সঙ্গে এটিও জারি করা হয়েছে কম বছরের ছেলেমেয়েরা যদি গাড়ি চালান তাহলে 25,000 টাকার জরিমানা এবং 3 বছরের জেলও হতে পারে। এ ছিল আজকের বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।